কল্পনা করুন পৃথিবীর এমন কিছু বাড়ির কথা যেগুলো বছরের পর বছর রহস্যে ঢাকা। পৃথিবীতে এমন সব দুর্গম পাহাড় আছে যেখানে পৌঁছানোই যেন মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো। বলা হয় বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাফিয়া, ড্রাগ লর্ড আর অপরাধীরা এমন জায়গাকেই নিজেদের নিরাপদ ঘাঁটি হিসেবে বেছে নিয়েছিল। তাদের নামের তালিকায় বহুবার উঠে এসেছে ভারতের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের নাম। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী স্যাটেলাইট, ড্রোন, থার্মাল ইমেজিং প্রযুক্তি আর সিআইএ, এফবিআই, রয়ের মতো গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও কেন কিছু অপরাধী বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে থেকে যায়? কি এমন বিশেষত্ব থাকে এসব রহস্যময় আশ্রয়ে? কিভাবে পাহাড়ের হাজার হাজার ফুট উপরে ঘরে উঠে এমন সব গোপন দুর্গ যা বাইরে থেকে প্রায় অদৃশ্য মনে হয়? আর এসব জায়গার ভেতরে আসলে কি থাকে? আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও দুর্গম কিছু কথিত মাফিয়া আশ্রয়ের পেছনের গল্প এবং সেই রহস্য যা আজও মানুষের কৌতূহল জাগিয়ে রাখে। আমাদের তালিকায় প্রথম রহস্যটি লুকিয়ে আছে ইতালির আল্পস পর্বতমালার ডলোমাইটের ভয়ঙ্কর গিরিশৃঙ্গে। মাটি থেকে প্রায় 2.5 কিলোমিটার উঁচুতে, যেখানে নিঃশ্বাস নেওয়াই কঠিন, সেখানে দাঁড়িয়ে আছে একটি রহস্যময় কেবিন। দূর থেকে বা আকাশ থেকে দেখলে মনে হবে এটি হয়তো কাঠুরেদের ফেলে যাওয়া একটি ভাঙাচোরা পরিত্যক্ত ঝুপড়ি। ড্রোন বা হেলিকপ্টারও একে সাধারণ একটা পাথরের অংশ ভেবে ভুল করবেন, কিন্তু এর ভেতরে পা রাখলেই আপনার চোখ কপালে উঠবে। এটি আসলে কোনো সাধারণ ঘর নয়, এটি ইতালির ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর মাফিয়া বস সালভ্যাতোর রিনার শেষ জীবনের গোপন আশ্রয়স্থল। এই কেবিনের ভেতরে রয়েছে 5 স্টার হোটেলের মতো বিলাসবহুল বেডরুম, অত্যাধুনিক ফায়ার স্পেস এবং বছরের পর বছর টিকে থাকার মতো ড্রাই ফুডের বিশাল ভাণ্ডার। প্রচণ্ড শীতেও যেন বেঁচে থাকা যায় সেজন্য পাহাড়ের পেট কেটে বানানো হয়েছে একটি গোপন আন্ডারগ্রাউন্ড বাংকার। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই কেবিনের মেঝেতে একটি সিক্রেট টানেল বা সুড়ঙ্গ আছে, যা মাটির নিচ দিয়ে সোজা পাহাড়ের অপর প্রান্তে গিয়ে মিলেছে। অর্থাৎ কখনো যদি পুলিশ চড়াও হন, মাফিয়া বস নিমেষেই পাহাড়ের এপাশ থেকে ওপাশ হাওয়া হয়ে যেতে পারতেন। এবার চলে যাওয়া যাক সুইডেনের এক জনমানবহীন বরফ শীতল পাহাড়ে। মাটি থেকে প্রায় 2580 মিটার উঁচুতে, যেখানে সাধারণ মানুষ হেঁটে উঠতে কমপক্ষে 2 থেকে 3 দিন লেগে যাবে, সেখানে দক্ষিণ আমেরিকার কুখ্যাত ড্রাগ লর্ড আমাদো কার্লেরও নিজের জন্য এক আকাশছোঁয়া কেল্লা বানিয়েছিলেন। নিজের ডাক নাম লর্ড অফ স্কাইস এর মর্যাদা রাখতেই যেন মেঘের দেশে এই আস্তানা তৈরি করেন তিনি। এই কুঁড়ে ঘরের মূল রহস্য হলো এর আধুনিক প্রযুক্তি। পুরো বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে মিলিটারি গ্রেড এন্ট্রিডন সিস্টেম এবং হাইটেক সিগন্যাল ব্লকার দিয়ে। ফলে কোনো স্যাটেলাইট বা ট্র্যাকিং ডিভাইস এই বাড়ির অবস্থান শনাক্ত করতে পারে না। এখানে মজুদ রাখা পানি ও খাবার দিয়ে বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ ছাড়াই অনায়াসে 6 মাস পার করে দেওয়া সম্ভব। পাহাড়ের ভেতরের কঠিন পাথর কেটে এক গোপন কক্ষ তৈরি করা হয়েছে, যার দরজা আধুনিক থার্মাল ক্যামেরাতেও ধরা পড়ে না। যখন সারা বিশ্বের পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজেছিল, তখন তিনি এই মেঘের রাজ্যে বসে ওয়াইন গ্লাসে চুমুক দিতেন, কারণ তিনি জানতেন এই উচ্চতায় তাকে স্পর্শ করার ক্ষমতা পৃথিবীর কারণেই। আমাদের পাশের দেশ ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম শুনেননি এমন মানুষ কমই আছেন। ইন্টারপোল থেকে শুরু করে ভারতের গোয়েন্দারা যাকে হন্যে হয়ে খুঁজছে, গুঞ্জন রয়েছে তিনি ইথিওপিয়ার আকাশছোঁয়া পাহাড়ের চূড়ায় অবস্থিত আবুন ইয়ামেতা নামক এক দুর্গম বাড়িকে নিজের সেফ হাউস বানিয়েছিলেন। মাটি থেকে প্রায় 2600 মিটার উঁচুতে অবস্থিত এই কেল্লায় পৌঁছানোর একমাত্র উপায় হলো খাড়া পাহাড়ের বুক বেয়ে উপরে ওঠা, যেখানে সামান্য একটা পা পিছলে গেলেই নিশ্চিত মৃত্যু। গোয়েন্দা সংস্থাগুলোর চোখ ফাঁকি দিতে দাউদ ইব্রাহিম এই বাড়িটি তৈরি করতে খরচ করেছিলেন প্রায় $30 মিলিয়ন। বাইরে থেকে প্রাচীন গুহার মতো মনে হলেও এর ভেতরে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা, যেন পাহাড়ের চূড়ায় এক রাজপ্রাসাদ। যখন মুম্বাই বা দুবাইতে পুলিশ তাকে খুঁজছিল, তখন তিনি এই দুর্গম পাহাড়ে বসে তার বৈশ্বিক সিন্ডিকেট পরিচালনা করতেন। সুইজারল্যান্ডের বরফাবৃত আল্পস পর্বতের প্রায় 2450 মিটার উঁচুতে অবস্থিত এই কেবিনটি নির্জনতার এক চরম নিদর্শন। ইতালিয়ান মাফিয়া কিং রোকো মোরাবিটো তার প্রতিদ্বন্দ্বী গ্যাং এবং আন্তর্জাতিক পুলিশ বাহিনীর হাত থেকে বাঁচতে এই মাস্টারপিসটি তৈরি করেছিলেন। শোনা যায় সম্পূর্ণ গোপনে পাহাড়ের চূড়ায় এই বাড়িটি বানাতে তিনি প্রায় $70 মিলিয়ন বিশাল অঙ্কের অর্থ ঢেলেছিলেন। এই বাড়িটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব কিন্তু মারাত্মক নিরাপদ। বাড়ির 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ড্রোন বা ফ্লাইং অবজেক্ট প্রবেশ করলেই এর অ্যান্টি-ড্রোন সেন্সর স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বাজিয়ে দেয়। এর ভেতরের ব্যাংকারে 1 বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকার মতো খাবার, পানি এবং অক্সিজেন ব্যাকআপ রাখা আছে।
টাকা আর ক্ষমতার জোরে এই মাফিয়ারা প্রকৃতির সবচেয়ে দুর্গম জায়গাগুলোকে নিজেদের ডাল বানিয়েছিল। আইন আর গোয়েন্দা সংস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেঘের উপরে বসে রাজত্ব করা এই অপরাধীদের গল্প সত্যিই সিনেমার থেকেও অবিশ্বাস্য। কিন্তু প্রকৃতি কাউকেই চিরকাল ক্ষমা করে না। এই মাফিয়াদের অনেকেই আজার বেছে নেই কিংবা জেলের অন্ধপ্রকোষ্ঠে বন্দী। আচ্ছা, আপনাকে যদি সুযোগ দেওয়া হয়, আপনিও কি এই ভয়ঙ্কর সুন্দর এবং রহস্যময় বাড়িগুলোর কোনো একটাতে এক রাত কাটানোর জন্য সাহস দেখাবেন? কমেন্ট করে আমাদের জানান। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর রহস্যের গল্পে। ধন্যবাদ।